বৃষ্টি পড়ছে টুকটাক, আকাশ যেন কাঁদছে সারাদিন ধরে। চারদিকে পানি, মাটির রাস্তায় কাদার গন্ধ। সেলিনা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টিতে বের হইতে পারলাম না, বাড়ির কাজে গেলে 50টা টাকা আয় হইত। এখন কি খাওয়াবো ওদের? ঘরের ভিতরে ছোট্ট মোনা পেট চেপে ধরে বসে আছে। মা, ভাত আছে? খাইতে মন চাচ্ছে। চুপ করো মোনা, মা তো কিছু আনতে পারে নাই, তুমি কি বুঝো না? ইমন ঠিক বলছে মা, এখন একটু সহ্য করো, আব্বা গেলে দেখি কিছু আনতে পারে কিনা। রহিম কাঁথা জড়ায়ে জালের ব্যাগ নিয়ে নদীর দিকে হাঁটে। পায়ে কাদা, গায়ে পানি, তবুও সে হাল ছাড়ে না। আজ যদি একটা মাছও পাই তাও কিছু হইব, না হলে বাচ্চাগুলা না খেয়ে থাকবো। ঘণ্টাখানিক পর ভাগ্য সহায় হয়, একটা মাত্র মাঝারি ইলিশ মাছ ধরা পড়ে। আল্লাহ, একটাও হইলেও হইল, বিক্রি করলে 100 টাকা পেতাম, কিন্তু ওরা 2 দিন কিছু ভালো খায় নাই। তিনি মাছটা ব্যাগে রেখে ভিজতে ভিজতেই ঘরের পথে রওনা হলো। এই ভেজা বৃষ্টির মধ্যে তুমি কই গেলে? কি আনছো এগুলা? তোমার কপালে আজ রান্না রান্না আর রান্না। আপু, তুমি কি মাছ আনছো? গন্ধ পাই, গন্ধ। সত্যি আব্বু, বিক্রি না করে এনেছো? তোরা দুজন কয়দিন কিছু ভালো খাস নাই, ভাবলাম আজ একটু মজা করে খাওয়াই তোদের। তুমি বিক্রি না কইরা আনছো? জানো তো আমাদের ঘরে ইলিশ কবে খাওয়া হয়েছিল? জানি, তাই তো আনছি। ছোট মাছ, কিন্তু ভাগ করলে সবাই পাবে। সেলিনা একটু সর্ষে, মরিচ আর লবণ দিয়ে হালকা করে ইলিশটা ভাজে। ঘরে সুন্দর গন্ধ ছড়ায়। মা, একটু বেশি ভাজো আমারটা, আমি কুড়কুড়ে খাই। আমারটা একটু কাটা কম রাখো, আমি তাড়াতাড়ি খেতে পারি। 3 টুকরো করে মাছ ভাগ হয়, সবাই বসে মাটির উপর। এবার বলো, কে সবচেয়ে বেশি খুশি? আমি, কারণ আমি ইলিশ খাচ্ছি। আমি খুশি, কারণ আমরা সবাই একসাথে খাচ্ছি। আমি খুশি, কারণ আমার সংসারটা এখনো হাসতে পারে। আর আমি খুশি, কারণ ইলিশের চেয়েও বড় সম্পদ তোদের মুখের হাসি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়, কিন্তু এবার আর মন খারাপ হয় না। একটা ছোট মাছ, এক টুকরো ভালোবাসা, এটাই তো গরিব ঘরের উৎসব।